তো আজকে তোমাদের 24 নম্বর চ্যাপ্টার পুরক্ষণ যেটা আছে সেই চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে। তো কয়েকটা সূত্র আগে বলে নিই। দেখো সাইন 90 মাইনাস থিটা, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, পারপেন্ডিকুলার ত্রিভুজ, ঠিক আছে। যে ত্রিভুজটার কী বলছে, এটা হচ্ছে ভূমি কার সাপেক্ষে, এটা দেখতে পাচ্ছ 90, তার একটু জুম করে নিই। দেখো ত্রিভুজটা দেখো, আগে একটা সূত্র বোঝে নাও। দেখো ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে 90 মাইনাস থিটা লেখা আছে। কত উপরে যদি এই কোণটা থিটা হয় তাহলে এটা যদি 90 হয় তাহলে এই কোণটা কত হবে, এটা 90 মাইনাস থিটা হবে, এটা বুঝতে পেরেছো। তাহলে এই সাপেক্ষে ভূমি কোণটা 90 মাইনাস থিটা, এই সাপেক্ষে লম্ব কোণটা এইটা, আর ভূমি কোণটা এবি, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর থিটার সাপেক্ষে লম্ব কোণটা, যদি থিটার সাপেক্ষে তোমরা নাও তাহলে থিটার সাপেক্ষে লম্ব কোণটা হবে, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, ঠিক আছে। এবার দেখো আমরা কী করছি জানি, আমরা সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কোনটা, এই কোণটা, ঠিক আছে। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা তাহলে কোনটা হলো, এই কোণটা, ঠিক আছে। এই কোণটা সাইন 90 মাইনাস থিটা, এই সাপেক্ষে লম্ব কোণটা হবে সিবি, তাহলে বিসি আর বাই এসি, কারণ লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন 90 মাইনাস থিটা কী পেলাম আমরা, বিসি বাই এসি, ঠিক আছে। আবার দেখো কস থিটা সমান সমান কী হবে, থিটার সাপেক্ষে, এবার কস থিটার সাপেক্ষে কী হবে, লম্ব কোণটা এবি, ভূমি কোণটা বিসি, কস থিটা সমান সমান কী হয়, কস থিটা সমান সমান হয় হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত বিসি, তাহলে বিসি বাই অতিভুজ। দেখো বিসি বাই অতিভুজ আবার একটা কী জিনিস, বিসি বাই অতিভুজ, এটা মানে কি সাইন থিটা, আবার এটা মানেও কস থিটা, তাহলে আমরা কী লিখতে পারি, যে কস থিটা সমান সমান সাইন 90 মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা কী কী সূত্র পাচ্ছি দেখে নাও, একটা সূত্র প্রমাণ করে দিলাম, বাকিগুলো এইভাবে প্রমাণ হবে। সাইন 90 মাইনাস থিটা, তাহলে এখান থেকে কী কী সূত্র পাচ্ছি আমরা, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা, আবার কস 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, কোসেক 90 মাইনাস থিটা সমান সমান সেক থিটা, সেক 90 মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা, আবার ট্যান 90 মাইনাস থিটা সমান সমান কট থিটা, আবার কট 90 মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা। এভাবে মনে রাখবে, সাইন কস কোসেক, সাইন কস কোসেক সেক ট্যান কট, সাইন কস কোসেক সেক ট্যান কট, ঠিক আছে। এগুলো পরপর মুখস্থ করে নেবে, এই কটা সূত্র তোমার লাগবে। নাও সূত্রগুলো পারলে টুকে নিও, একটু মুখস্থ করে নেবে সূত্রগুলো। সূত্রগুলো টুকে নেবে আগে, ঠিক আছে। সূত্রগুলো টুকে নেওয়ার পরে অঙ্কগুলো শুরু করবে। চলো আমরা প্রথম অঙ্ক থেকে শুরু করি। তাহলে তোমাদের বইয়ের ফার্স্ট অঙ্কটা কী আছে, এটা আছে, কী আছে, ট্যান সাইন 38 আর 52। দেখবে সবসময় যে দুটো কোণ দেওয়া থাকবে, ঠিক আছে, যে দুটো কোণ তোমাদের দেওয়া থাকবে সেই দুটো কোণ সবসময় যোগ করলে দেখো 38 আর একটা হচ্ছে 52, ঠিক আছে। এই দুটো প্লাস করলে কী হবে, দেখো এই দুটো প্লাস করলে তোমার 90 আসবে। সবসময় মনে রাখবে যে কোনো দুটো কোণের সমষ্টি 90 হবে, তখনই একটাকে চেঞ্জ করতে হবে। দেখো আমি কী লিখলাম, সাইন 38কে কী লিখলাম, 38কে লেখা যায় না, 38কে কী লেখা যায়, 38কে লেখা যায় না 90 মাইনাস 52। দেখো তোমার একটার সঙ্গে একটা মিল থাকবে, দেখো এখানে 52টা রয়েছে, ঠিক আছে। তাহলে 90 মাইনাস 52 লিখলাম, 38কে বানিয়ে 52 লিখলাম, ঠিক আছে। 38 এর জায়গায় আমরা কী করলাম, 90 মাইনাস 52 লিখলাম। তা পরের লাইনে কী করছি, সাইন 90 মাইনাস থিটা, একটু আগে বললাম যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান কী হয়, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কী হয়, একটু আগে বললাম, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়, ঠিক আছে। সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়, একটু আগে পড়েছি আমরা। তাহলে সাইন 90 মাইনাস থিটা সেটাই লিখলাম, সূত্রটা এখানে লিখলাম, ঠিক আছে। তোমরা ফার্স্টে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নেবে সূত্রটা, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা, ঠিক আছে। থিটাটা কি এখানে, থিটাটা হচ্ছে 52, তাহলে কস 52, দেখো কস 52 কেটে গেলো, তাহলে কী পড়ে থাকলো 1, ঠিক আছে। এই অঙ্কটা এখানে দেখো সূত্র আমি বলে দিচ্ছি, আগের লাইনে সূত্রটা বলতে পারিনি, এখানে সূত্রটা বলে দিচ্ছি, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা, ঠিক আছে। সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা, আবার এটাকে তোমার ভেঙে লিখেছি, 38কে কী লিখেছি, এটা ভেঙে লিখেছি, কস কেটে গেলো, এটা হলো, ঠিক আছে। সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটা একই আমাদের, দেখো 90 79 আর একটা হচ্ছে 11, দুটো যোগ করলে দেখো আবার 90 আসবে। তাহলে আমি 79কে অথবা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, তুমি 11টাকেও চেঞ্জ করতে পারতে, যে 90 মাইনাস 11, 90 মাইনাস 11 90 মাইনাস 79 করলে তোমার কী পাবে 11, তাহলে 90 মাইনাস 11টাকেও তুমি এখানে 11-এর জায়গায় লিখতে পারতে 90 মাইনাস 11, অন্যভাবে করলে। তো আমরা উপরটাকে চেঞ্জ করেছি, উপরটাকে কী করেছি, 90 মাইনাস 11 করলে তুমি পাবে 79, ঠিক আছে। তাহলে দেখো কোসেক 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে কি, কোসেক 90 মাইনাস থিটা মানে আমরা কী পাচ্ছি, কোসেক 90 মাইনাস থিটা সমান সমান সেক থিটা, তা সেক থিটা নিচে সেক 11, উপরে সেক 11, কেটে গেলে কী থাকবে, কেটে গেলে 1 থাকবে, বুঝে গেলো, কেটে গেলে 1 থাকবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটাও একই, কী বলছে দেখো, তারপরে অঙ্কটা কী বলছে, ট্যান 27 আরেকটা হচ্ছে কট 63। দেখো 27কে আমরা কী লিখতে পারি, 90 মাইনাস 63, তো 90 মাইনাস 63কে লিখলে 27, দেখো দুটো যোগফল কিন্তু আবার 90 হবে, তাহলে আমরা 27কে ভেঙে কী লিখতে পারি, 27কে, এবার সবসময় মনে রাখবে যে কিছু না কিছু একটা মিল পাবেই। 90কে ভেঙে আমরা লিখতে পারি, 27কে ভেঙে 90 মাইনাস 63,
তাহলে 90 মাইনাস 63 হলে 27 আসছে। তাহলে আমরা 27কে আমরা না লিখে আমরা কি লিখছি 90 মাইনাস 63, সবসময় 90 সাপেক্ষে লিখবে। তাহলে tan 90 মাইনাস থিটা মানে কি কট থিটা, tan 90 মাইনাস থিটা মানে কি কট থিটা। দেখো কট থিটা আবার কট থিটা কেটে গেল, তাহলে কী বলে থাকলো 1, ঠিক আছে, বুঝে গেল। এবার 2 নম্বর অঙ্কগুলো আসছে। তাহলে এবার 2 নম্বর অঙ্কগুলো দেখো, সমাধান করতে বলছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি, দেখো আবার সে একই 66 আর 24, 66 আর 24 যোগ করলে তোমার কত হবে 90 হবে, 66 আর 24 যোগ করলে এই দুটো যোগ করলে কত হবে 90 হবে, ঠিক আছে। তাহলে 90 হবে আমরা জানি। তাহলে এবার দেখে নিই আমরা কী করে অঙ্কটাকে করবো। আমরা কী করছি, সাইনটাকে ভাঙছি, সাইন 6, তুমি এটাকে ভাঙলেও হবে, একটাকে নিয়ে ভাঙো, যেটা শেখার চেষ্টা করছি এটাকে ভাঙলেও হবে, ঠিক আছে। সাইন 66 মানে কি, 66কে আমরা লিখতে পারি 90 মাইনাস 24, 66কে আমরা কি লিখতে পারি 90 মাইনাস 24, সাইন কিন্তু আমরা চেঞ্জ করিনি, ঠিক আছে, সাইন কিন্তু সাইনই রয়েছে, এখনও চেঞ্জ করিনি। তাহলে শুধু 66কে আমরা কি লিখেছি একটা নির্দিষ্ট ভ্যালুতে নিয়ে আসছি, 24-24-এ নিয়ে আসছি আমরা, দুটোকেই পুরো দেখো অঙ্কটা দেখো পুরোটা 24-এ এসে পড়েছে, সবগুলো 24, 66 কিন্তু আর নেই, ঠিক আছে। এবার কী পাচ্ছি দেখো, তাহলে কী হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি হচ্ছে কস থিটা, তাহলে কস থিটা আর মাইনাস কস 24 মাইনাস নামটা কি কস 24, আরেকটা হচ্ছে দুটোই কস 24, তারপরে আবার বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে কী হবে 0 হয়ে যাবে, আর তোমাকে এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। অঙ্কটা সোজা ছিল। পরে অঙ্কটা দেখো, পরে অঙ্কটা কী বলছে কোসেক, এবার এখানে হচ্ছে কি কস স্কোয়ার 57 আর হচ্ছে তোমার কস স্কোয়ার 57 আর একটা হচ্ছে কস স্কোয়ার 33। তাহলে দেখো এবার কী করবো, আমরা যে কোনো একটাকে চেঞ্জ করবো 33, অথবা আমরা কী করেছি এবার এটাকে চেঞ্জ করছি। তাহলে 57কে আমরা লিখতে পারি কি 57-এর জায়গায় শুধু দেখো চেঞ্জ করছি 90 মাইনাস 33। তাহলে কী লিখতে পারি এবার কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটাকে কী লিখতে পারি আমরা সাইন থিটা। তাহলে দেখো আমরা কী করছি কস 57-এর জায়গায় আমরা কী লিখছি 33, একটু দেখালাম তোমাকে। তাহলে কী হচ্ছে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটাটা কি এখানে থিটাটা হচ্ছে 33, থিটাটা হচ্ছে 33 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কী পেলাম আমরা 1, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কী বলছে কোসেক স্কোয়ার 75, এটাও একই অঙ্ক। দেখো শুধু আমরা কী করছি 75-এর জায়গায় আমরা কী করছি 75-এর জায়গায় আমরা লিখছি 90 মাইনাস 15, কস 90 মাইনাস 15 মানে কি সাইন 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস কস সাইন স্কোয়ার 15 মাইনাস সাইন স্কোয়ার 15, তাহলে এটা সমান কী আসবে 0, ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। তারপর অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা কী বলছে 2-এর কস স্কোয়ার মাইনাস 48 মাইনাস ট্যান স্কোয়ার 42, এটাকে কী লিখতে পারি আমরা 42টাকে ভেঙেছি আমরা 48টাকে ভেঙে কী লিখতে পারি 90 মাইনাস 42 আর ট্যান 44 তো ছিলই, তাহলে এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আমরা আগেও পড়েছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে কত ট্যান স্কোয়ার থিটা মানে কত 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, ঠিক আছে। তারপর অঙ্কটা দেখো, এটা কী বলছে দেখো, এটা কী বলছে সেক 70 আর হচ্ছে কী আছে দেওয়া অঙ্কটা দেওয়া সেক 70 আর একটা হচ্ছে সাইন 20 আর এখানে আছে কোসেক 20 কস 20 আর হচ্ছে কোসেক 70। আমরা কী করবো 70টাকে চেঞ্জ করে 20-তে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 70-র জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 20, তাহলে তো 70 পাচ্ছি। আবার সেক থিটা মানে কি সেক থিটা মানে হচ্ছে 1/, সেক থিটা মানে হচ্ছে উল্টো মানে কোসেক থিটা, আর কোসেক থিটা মানে কি কোসেক থিটা মানে হচ্ছে 1/, সাইন থিটা। তাহলে কোসেক থিটা ইন্টু সাইন থিটা তোমাদের কী হয় জানো, কোসেক থিটা ইন্টু সাইন থিটা 1 হয়, আর কস থিটা ইন্টু সেক থিটা 1 হয়। কেন বলে দিচ্ছি তোমাকে, দেখো কেন হচ্ছে দেখো বলে দিচ্ছি তোমাদের, কারণ আমরা জানি যে সেক থিটা, ঠিক আছে, সেক থিটা সমান কী হয় 1/, কস থিটা, তাই তো। সেক থিটা লিখে নিই আমরা, তাহলে এটা কী লিখতে পারি সেক থিটা একবারে কী হবে সেক থিটা ইন্টু কস থিটা, থিটা লিখছি না কিন্তু কস থিটা সমান কী পেলাম 1, দেখো এটা সেক থিটা ইন্টু কস থিটা কী পেলাম 1, তাহলে একবারে আমরা লিখতে পারি সেক থিটাকে এরকম করে না ভেঙে আমরা লিখতে পারি কি সেক থিটা মাইনাস কস থিটা সমান 1, বোঝা গেল। তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা কী বলছে দেখো, এখানে কী দেওয়া আছে দুটো ভ্যালু দেওয়া আছে অ্যালফা এবং দুটো পরস্পর পূরককোণ। আমি পূরককোণ আর একটা সম্পূরককোণ বলেছি, পূরককোণের মান কত হবে, পূরককোণ হলে তোমার দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এইসব অঙ্কগুলো টোটালি পূরককোণ, a প্লাস b এর মান 20 হবে সব কোণে, দুটো কোণের মান দেওয়া থাকলে, আমি একটুকে বলেছিলাম। আর সম্পূরককোণ হয়, সম্পূরককোণ মানে কি দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার দেখো কী বলেছে এখানে বলেছে দুটি
দুটি সাইন থিটা আরেকটা হচ্ছে হলে দেখায় যায় এ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার বিটা সমান সমান 1, আলফা প্লাস বিটা সমান সমান কী জানি আমরা 90। তাহলে আমরা একটাকে চেঞ্জ করছি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না যে আলফা সমান সমান 90 মাইনাস আলফা এই বিটা, ঠিক আছে। তার মানে কী লিখতে পারি, আলফার জায়গায় এখানে তাই করেছি, আলফার জায়গায় কী করেছি আমরা 90 মাইনাস বিটা করেছি, আলফার জায়গায় কী করেছি আমরা এখানে 90 মাইনাস বিটা করেছি, ঠিক আছে। আলফার জায়গায় 90 মাইনাস বিটা করলাম, আর দেখো 90 মাইনাস বিটা সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয় 1 হয়, ঠিক আছে। এটা বোঝা গেল। পরে অঙ্কটা দেখো কী বলছো। পরে অঙ্কটা কী বলছো, এটা যদি এটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমরা ফার্স্ট ডান পক্ষ নিয়ে নিই, ঠিক আছে। ডান পক্ষ নিয়ে করছি, এটা ইন্টু আছে, ঠিক আছে। কস বিটা বাই কস আলফা, তাহলে আলফাকে আমরা চেঞ্জ করছি, এখানে কিন্তু সেই একই আলফা প্লাস বিটা সমান সমান 90, ঠিক আছে। তাহলে কি করছে, আলফাটাকে চেঞ্জ করছি, তো আলফাটাকে কী লিখতে পারি 90 মাইনাস বিটা, এই পাশে যদি বিটাটা চলে যায় আলফাটা ধরো এখানে রয়েছে, এখানে কী হবে 90 মাইনাস বিটা, বিটার প্লাস রয়েছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে আলফা সমান কী পেলাম 90 মাইনাস বিটা পেলাম, ঠিক আছে। তো এখান থেকে কী পাবো, আলফার জায়গায় শুধু আমরা বিটা বসিয়ে দিচ্ছি, মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম আমরা, আলফার জায়গায় যদি মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম আমরা, দেখো সাইন কস 90 মাইনাস থিটা মানে কি একবারে সাইন থিটা লিখে দিলাম, তাহলে সাইন থিটা আর উপরে কস বিটা, তাহলে সব দেখো বিটায় চলে আসলো, দেখতে পাচ্ছ সব বিটায় চলে এসছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এবার কী করছি আমরা, তাহলে দেখো কস বিটা বাই সাইন বিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা, আর সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে কি ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা, ঠিক আছে। তাহলে এখানে কট থিটা লিখলাম একবার, তাহলে কট থিটা যদি আমাকে গুণ করি তাহলে দেখো কী পাচ্ছি আমরা, এটা কট থিটা ইন্টু সাইন থিটা, কট থিটা ইন্টু কী পেলাম সাইন থিটা পেলাম, আবার দেখো আবার কট থিটা কট বিটা, কট বিটা এখানে কট বিটা আর নিচে সাইন বিটা, তো দুটো কেটে যাবে, কেটে গিয়ে কী থাকবে কস বিটা আর হচ্ছে সাইন বিটা থাকবে, কস বিটা কট বিটা আর একটা হচ্ছে সাইন বিটা থাকবে, এখানে সাইন কেটে গেল কস পড়ে থাকলো, ঠিক আছে। এটা বামপক্ষ প্রমাণিত হয়ে গেলো, বামপক্ষ দেখো এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। 3 নম্বর করে দেখো কী বলছে, 3 নম্বর করে কী বলছে, এটাও সে একই অঙ্ক আলফা প্লাস বিটা সমান সমান কত আমাদের 90, তাহলে এখানে আমরা বাম পক্ষ নিয়েছি, তাহলে 6 আলফা দেখো এখানে বিটা আছে, বিটাকে চেঞ্জ করবো, যেখানে কম থাকবে কম খাটনি করতে হবে সেখানে চেঞ্জ করার চেষ্টা করবে, এখানে তুমি বিটাকে চেঞ্জ করতে পারতে, আমরা একবারে একটা আলফা ধরে করছি, তাই আলফা ধরে করার চেষ্টা করছি, তাহলে আলফাটাকে কী লিখতে পারি 90 মাইনাস বিটা, এটাও তাই লিখেছি। তাহলে এখানে পরের লাইনে দেখো সেক 90 মাইনাস বিটা মানে কী হয় কস বিটু কোসেক বিটা, আবার কস 90 মাইনাস বিটা মানে কী হয় সাইন বিটা, তাহলে এখান থেকে কী হবে কোসেক আর সাইন পরস্পর কী হয় আমরা জানি, তোমরা জানো যে কোসেক থিটা সমান সমান কী হয় 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক থিটার জায়গায় যদি আমরা সাইন থিটা লিখে দিই এই অঙ্কটায়, কোসেক থিটার জায়গায় যদি আমরা এখানে সাইন থিটা লিখি তাহলে কী পাবো উল্টে যাবে, এটা উল্টে গেলে কী হবে কোসেক স্কোয়ার থিটা হবে, সাইনের জায়গায় যদি 1 বাই কোসেক লিখি 1 বাই কোসেক, তাহলে কোসেকটা উপরে উঠে যাবে, তাহলে কী হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি 1, বুঝে গেল অঙ্কটা।